কিন্তু এই যে আমার ওষুধের তো একটা নিয়ম আছে ভাই, সম্পূর্ণ আছে গাছের রস। এটা খেতে হয় প্রত্যেকদিন সকালবেলা বাসি পেটে। খাওয়ার 3 ঘন্টা পরে সকালের খাবারটা খেতে হয়। 3 ঘন্টা নিম্নত 2.5 ঘন্টা হতেই হবে। যেহেতু এটা মলদরের রোগ, বাসি পেটে এই জন্য আমি খাওয়াই, যাতে নাড়ের দিকে সেরে যায়, যাতে এই রোগটা জন্য আর কোথাও আপনারা দৌড়েতে না হয়, বুঝেছেন? এটা নাড়ের দিকে সেরে আসবে, এই জন্যই বাসি পেটে পরপর 3 দিন খেতে হয়। প্রত্যেক দিন সকালে বাসি পেটে খাওয়া, 2-2.5 ঘন্টা পরে সকালের নাস্তাটা খাবে। এবং 3 মাস যাবত আপনার হচ্ছে ইলিশ মাছ, গরুর গোশ, মশুরির ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিমের হাঁসের গোশ থেকে মেনে চলতে। এটা যদি মেনে চলো আর কোনো দিন এটা দেখতে পাবা না বাবা। তা না তুমি 1 মাস ওষুধটা খেলে 1 মাস বয়স হইলেও ভালো হয়ে গেলে যে গরু গোশ মাছ পেঁচিয়ে খাইলে, তাহলে হয়তো রোগটা আবার ফিরে আসবে। হ্যাঁ, তোমার আবার এই কষ্ট হবে, আবার দৌড়িয়ে বেড়াতে হবে। তা আমি চাই যে তুমি হচ্ছে কি একটু কষ্ট করবা, 3টা মাস খাবা না বা, তারপরে যে তোমার হালাল যে বস্তু তুমি যে ধর্মের মানুষ সব খাবা, কোনো নিষেধ নেই, বুঝেছো বাবা? আর মলদৌর এমন একটা জায়গা, আসলে তো লাগে না হাওয়া বাতাস, তাই না? একটা ঝামেলার লাগা, মানে একজন কাছে পথে গেলেও কিন্তু খারাপ লাগে, নিজের কাছে ছোটো মনে হয়, ছোটো মনে হয়। আমি সেই ক্ষেত্রে বলছি, হ্যাঁ একটুখানি খাওয়াও তুমি খুব মজা, একদম মধুর মতন, একদম সিরাপ জাতীয়। আমি তোমার সামনেই তৈরি করে দেবো, তুমি খালি আল্লাহর নাম নিয়ে খাবা, এই তোমার কাজ। 3 দিন একটু খাবা, ওটাই তোমার ক্লিয়ার হয়ে যাবে, জীবনে এটা বুঝবা না বাবা। এটা ডাক্তারের মর্ষে বলে না প্রেশার, আমরা বিরাট আসি 22 মনে করি। কিন্তু আমি কিন্তু বিভিন্ন রোগের ওষুধ দিই না, শুধুমাত্র একটা রোগের ওষুধ দিই, সেটা হচ্ছে পাইলস, বুঝেছো? অন্য কোনো ওষুধ আমি দিই না, শুধুমাত্র পাইলসের ওষুধটাই দিয়ে থাকি। আর আমি আজ এটা 15 বছর দিয়ে আসছে আমার হাতে, শতকরা 80 জন লোকের আল্লাহ মাফ করে। কথা ক্লিয়ার, 100% কেউ গ্যারান্টি তোমার দিতে পারবে না। যদি দিই তাহলে সেটা কিন্তু আল্লাহর সাথে শিরক করা হবে। সারার মালিক কিন্তু আল্লাহ, মানুষের কোনো ক্ষমতা নেই, বুঝেছো বাবা? আমি তোমাকে একদম কথা কাট ক্লিয়ার, ঠিক আছে? ঠিক আছে, শতকরা 80 জন লোক ভালো হয়, সোজা কথা। অ্যাক্সিডেন্ট না ফিরে আসবে না, একমাত্র ফিরে আসবে না তোমার 6 মাস পরে। 10 বছরের তাও 1 ফাইলই বেশি লাগে না, শতকরা 10 জনের লাগে 2 ফাইল। আসলে এটা হচ্ছে যদি আবার থাকে তাহলে আমার পরবর্তীতে প্রজন্মকে হতে পারে না। এগুলো হচ্ছে সেরে কি মতের কথা, যে আমার বাপের ছিটে ওইটা পারে না।